আফসোস করতে থাকবে, হাই রে হাই কি ভুল করেছি, ওগো মালিক আর একটা বার আমাদেরকে সময় দাও, আর একটা বার দুনিয়ার ভেতরে আমাদেরকে পাঠায় দাও। ও মালিক কথা দিলাম আর জীবনেও কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন না, তোমাদেরকে আমি দুনিয়ার ভেতরে পাঠানোর পরেই বলে দিয়েছিলাম এটা কিন্তু পরীক্ষার একটা হল, খবরদার সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদের মৃত্যু আছে, মৃত্যুর পর কবর জগৎ রয়েছে, হাসরের ময়দান রয়েছে, বিচারের কাঠগড়া কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নাম রয়েছে। তারপরেও শোনো নাই অসংখ্য উলামা ইকরাম তোমাদের সামনে গলা ফাটিয়া চিল্লাইছে, হাতে ধরেছে, পায়ে ধরেছে, আয় আয় এ গোপালপুরের যুবক ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা, ওই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ধরবেন। কত উলামা ইকরাম তোমাদের মহল্লায় গিয়েছিল, মসজিদের ইমাম সাহেব প্রতি শুক্রবার তোমাদেরকে বয়ান দিয়েছিল। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে এই সমস্ত ব্যক্তিরা আফসোস করতে থাকবে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির হাতে একটা আমলনামা দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির হাতে একটা করে আমলনামা দিয়ে দেবেন। আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার কিতাব পড়ো। কিতাবটা হাতে পাওয়ার পরে যখন কিতাবের দিকে তাকাবে তখন তারা আশ্চর্য হয়ে যাবে, হাই রে হাই এমন কিতাব কোথায় থেকে আসলো, এমন কিতাব, এ কেমন কিতাব, আজব একটি কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের ভেতরে বলেন, ওয়াকালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমলনামা হাতে পাওয়ার পরে আল্লাহর বান্দারা আশ্চর্য হয়ে যাবে, হাই রে হাই এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব। এটা দেওয়ার আগে হাই রে হাই এটা যদি আমরা হাতেই না পেতাম, যদি মানুষ রূপে দুনিয়াতে জন্মগ্রহণ না করতাম, এটা কেমন কিতাব, আশ্চর্য ধরনের একটি কিতাব, যে কিতাবের ভেতরে এক জাররা পরিমাণ কোনো কাজ গোপন পড়ে নাই, বাদ পড়ে নাই। বান্দা দেখবে, হাই রে হাই এটা কেমন কিতাব, ছোট বড় কোনো কাজ, কোনো গুনার কাজ, খারাপ কাজ, ভালো কাজ কোনোটাই ছাড়া পড়ে নাই। মুফাসসিরিন ইকরাম লেখেন, এমন কি আল্লাহ তাআলার বান্দারা দেখবেন আমরা একটু মুস্কি মুস্কি হাসি দিয়ে দিয়েছি, এই হাসিটাও ওই কালামে, ওই কিতাবের ভেতরে পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্য হয়ে যাবে, এটা কেমন কিতাব হাতের ভেতরে পাইলাম। পূর্ব গোপালপুর এই যে যুব সমাজের উদ্যোগে আজকে যে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, যতগুলি মানুষ, যতগুলি আল্লাহর বান্দা বান্দি এখানে উপস্থিত হয়েছে, সকল আল্লাহর বান্দা বান্দিরা ওই দিন দেখতে পারবেন, হাই রে হাই এই যে দেখা যাচ্ছে আমরা মাহফিলের ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টা সময় ব্যয় করেছি, কতবার সুবহানাল্লাহ বলেছি, কতবার আলহামদুলিল্লাহ বলেছি, কতবার আল্লাহু আকবার বলেছি। এইটা আল্লাহর বান্দা দেখতে পারবে, কিন্তু যারা আজকে ঘরের ভিতরে শুয়ে আছে, ওই দোকানের পারে আড্ডা জমাইতেছে, ওই দিন আফসোস করে বলবে, হাই রে হাই আমার প্রতিবেশী, আমার পাশের ভাই, আমার চাচা, আমার চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, এই যে দেখা যায় তারা মাহফিলে 2-3 ঘন্টা সময় দিয়েছে, আর আমি ঘরের ভেতরে ঘুমায় ঘুমায় কাটায় দিয়েছি, দোকানের পারে আড্ডা জমায় কাটায় দিয়েছি। আফসোস করতে থাকবে, হাই রে হাই কি ভুল করেছি, ওগো মালিক আর
একটা বার আমাদেরকে সময় দাও, আর একটা বার দুনিয়ার ভেতরে আমাদেরকে পাঠায় দাও। ও মালিক, কথা দিলাম আর জীবনেও কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন না, তোমাদেরকে আমি দুনিয়ার ভেতরে পাঠানোর পরেই বলে দিয়েছিলাম এটা কিন্তু পরীক্ষার একটা হল, খবরদার সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাদের মৃত্যু আছে, মৃত্যুর পর কবর জগৎ রয়েছে, হাসরের ময়দান রয়েছে, বিচারের কাঠগড়া কায়েম হয়ে যাবে, জান্নাত জাহান্নাম রয়েছে। তারপরেও শোনো নাই, অসংখ্য উলামা ইকরাম তোমাদের সামনে গলা ফাটিয়া চিল্লাইছে, হাতে ধরেছে, পায়ে ধরেছে, আয় আয় এ গোপালপুরের যুবক ভাইরা, আল্লাহর বান্দা বান্দিরা, ওই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ধরবেন। কত উলামা ইকরাম তোমাদের মহল্লায় গিয়েছিল, মসজিদের ইমাম সাহেব প্রতি শুক্রবার তোমাদেরকে বয়ান দিয়েছিল, ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তোমরা মিথ্যা মনে করেছিলা, অহংকার করে সেখান থেকে দূরে সরে গিয়েছো, সেইগুলি তোমরা কর্ণপাত করো নাই, সব কিছু মিথ্যা মনে করেছো। কবরের আযাব বলতে কোনো কিছু নাই, হাসরের ময়দান বলতে কোনো কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কোনো কিছু নাই। আজকে কেন আফসোস করতেছো? না, আজকে কোনো সুযোগ দেওয়া যাবে না, আজকে কোনো সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, যাও ফেরেশতারা আমার নাফরমান বান্দাদেরকে নিয়ে যাও, আমি আল্লাহ এদের জন্য জাহান্নামের আগুন রেখে দিয়েছি, আমার জাহান্নামের আগুনের ভেতরে আমার এই নাফরমান বান্দাদেরকে ফালায় দাও, নিক্ষেপ করো। মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, জাহান্নাম এত ভয়ঙ্কর একটি জায়গা, জাহান্নাম ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা হবে, এবং একটি শিকল ৭০,০০০ ফেরেশতারা একটি শিকল ধরে থাকবে। এক তো জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বেঁধে রাখবে, আবার এই একটি শিকল ৭০,০০০ ফেরেশতারা একটি শিকল ৭০,০০০ ফেরেশতারা ধরে থাকবে। হে মুসলমান, আল্লাহর বান্দা, তারপরেও জাহান্নাম তর্জন গর্জন করতে থাকবে, আর মালিকরে ডাক দিয়ে বলবে, ও মালিক, আমি বড় ক্ষুধার্ত, দাও তোমার নাফরমান বান্দা বান্দীদেরকে আমি জাহান্নামের আগুনের ভেতরে ফালায় দাও, আমি বড় ক্ষুধার্ত। এ মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওই কবরের আযাবের ভয় করতে হবে, ওই যে জাহান্নামের আযাবের ভয়। ওই জায়গায় আপনার কেউ আপন থাকবে না, ওই জায়গায় কোনো বন্ধু থাকবে না। দুনিয়ার ভেতরে আপনাকে যদি কেউ আঘাত করে, আপনার চাচা, জ্যাঠো, ভাই, বিরাদার, আত্মীয় স্বজন সকলেই লাঠি নিয়ে বের হয়ে যায়। কে মেরেছে আমার ভাইকে? কে মেরেছে আমার চাচাকে? কে মেরেছে আমার বাবাকে? এ পূর্ব গোপালপুরের যুবক এবং আল্লাহর বান্দা বান্দিরা, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। কে আমার ভাইকে আঘাত করেছে? কে আমার বাবাকে আঘাত করেছে? কে আমার সন্তানকে আঘাত করেছে? লাঠি সোটা নিয়ে চতুর্দিক থেকে বের হয়ে যাবে, কিন্তু কবর জগতে আল্লাহর বান্দা তুমি আমি যখন যাব, ওই জায়গায় ফেরেশতারা এমন মার দিবে, ওই ফেরেশতারার মার এমন ভাবে দেওয়া শুরু করবো, কষ্ট এবং চিল্লাইতে থাকবো, আওয়াজ কিন্তু বাহিরে বের হবে না। কথা বলেন মুসলমান, আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শুনতে হবে। অল্প সময় কথা হবে, কবরের ভেতরে এমন ভাবে আপনাকে কষ্ট দেওয়া হবে, কবরের মাটি দুই দিক থেকে চাপ দেওয়া হবে, আপনার হাড় এবং গোশত মাংস সবগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি চিৎকার করতে থাকবেন, বাঁচাও,
বাঁচাও, চিৎকার করতে থাকবে, কেউ আপনার চিৎকার শুনবে না, কেউ শুনবে না, চিৎকার করতে থাকবেন, এত জোরে আওয়াজ হবে, এত জোরে আওয়াজ, আপনার কবরের পাশ দিয়ে আপনার সন্তান যাবে, আপনার ভাই যাবে, কিন্তু আপনার চিৎকারের আওয়াজ কেউ শুনবে না, কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না। একসাথে কত বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাইছেন, একসাথে কত আড্ডা দিয়েছেন, কত হাসি ঠাট্টা করেছেন, কত রং তামাশা করেছেন, স্ত্রীর সঙ্গে একই বিছানায় 60 থেকে 70 বছর জীবন কাটাইলেন, কিন্তু মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার আর কেউ আপন থাকবে না। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকিখানা, আসবে দাঁড়ে দাঁড়ে সবার জানা। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকিখানা, আসবে দাঁড়ে দাঁড়ে সবার জানা, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে তাও জানি, গোসল শেষে ওই সাদা কাফনে, গোসল শেষে ওই সাদা কাফনে, চির বিদায় দিবে তাও জানা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কি কষ্ট পাচ্ছেন? রাগ করতেছেন নি? আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? ধৈর্য ধরে থাকবেন তো আখেরি মোনাজাত পর্যন্ত? কারা কারা চলে যাবেন হাত তুলে দেখান। হ্যাঁ, তালহারা হলে হবে না, আখেরি মোনাজাত করে যাব তো ইনশাআল্লাহ। হাত তুলে দেখান, আখেরি মোনাজাত করে যাব। লিল্লাহে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ, নেক নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা নেকি লেখা হয়। আবার দেখেন আল্লাহ তাআলা কত দয়ালু। আপনি যখন মানে গুনার কাজ করবেন, নিয়ত করছেন, গুনার কাজ করবেন, নিয়ত করছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গেই আপনার আমল নামায় গুনাহ লেখা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? আর নেক কাজ করবেন, ভালো কাজ করবেন, এখনো করেন নাই, শুধু নিয়ত করছেন যে আমি আগামীকাল ফজর থেকে, এই যে ফজর আসতেছে, এই ফজর থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে আর ছাড়বো না, এটা নিয়ত করলেন শুধু, এখনো কিন্তু ফজরের নামাজ পড়েন নাই। এই যে নিয়ত করার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা নেকি লেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কত দয়ালু দেখেন, গুনাহ কাজ করার নিয়ত করেছেন, আপনার আমল নামায় গুনাহ লেখা হয় নাই। আল্লাহ ফেরেশতাদের বলে, ফেরেশতারা একটু দাঁড়াও, দেখো বান্দা যদি আবার ওই গুনার কাজ না করে, যদি তওবা করে যে না ওইদিকে আর যাব না, ওইদিকে আর যাব না, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। আর আমরা মুসলমান এমন হয়ে গেছে, আমাদের ইমানের অবস্থা এখন বর্তমানে এমন হয়েছে যে আমরা হাসতে হাসতে আনন্দ চিত্তে গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? বলি কে রে দোস্ত, তোর কাছে যতগুলো টাকা, এতগুলো টাকা তো আল্লাহর কাছেও নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন।
আচ্ছা এমন কথা শুনছেন আপনারা? শুনছেন আপনারা? আচ্ছা বলেন তো, এই কথা বলার সাথে সাথে তার গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? যে কেন দোস্ত, তোর কাছে কমা এতগুলি টাকা তো আল্লাহর কাছেও নাই, এটা কি গুনাহের কাজ না? এটা গুনাহের কথা না? আর দেখেন দুই বন্ধু আনন্দ চিত্তে করতেছে, হাসতে হাসতে করতেছে, তাহলে কত বড় গুনাহ করলো হাসতে হাসতে। টঙ্গের পাড়ে আড্ডাখানায় বসবেন তো দেখবেন যে ওখানে গুনাহের মনে হয় ডিলেরই নিয়ে বসছে। কে কার গীবত করতেছে, কে কার সমালোচনা করতেছে, আল্লাহর ওয়াস্তে সামন দিয়ে যেই যায় তারই গীবত করে, সামন দিয়ে যেই যায় তারই গীবত করে। ওই যে দেখো টুপিওয়ালা, দেখো হজ করে আসে হাজি হয়েছে, দুনিয়ার পাজি বসে আছে করে, এটা হাজি যায়, এ হাজি এত বড় খারাপের খারাপ, ও হজ করে আসেও ভালো হয় নাই। আচ্ছা হাজি সাহেব চলে গেল, এখন একজন নামাজি বলা যাচ্ছে, এই দেখো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত ইমানই এখনো ঠিক হয় নাই। কথা কন ঠিক না বেঠি? এগুলো বলতেছে কে? যাই জীবনে আমলও করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, ও আবার করছে ও হজ করে কি হবে, আর ওর 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে, ওর চাইতে আমার ইমান পাকাপোক্ত আছে। হাই রে, এতই পাকাপোক্ত যে ঢেল ভাঙ্গা দিয়ে বেরেলেও ওর ইমান ভাঙ্গে না। কথা নামাজের কথা কইলে গা জ্বলে, শরীর জ্বলে।